মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতি আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম, তো আমাদের বিষয় ছিল চলতরিৎ। তো চলতরিৎ বিষয়ে আজকে আমাদের ৩য় ক্লাস। তো আমরা আজকে এই ক্লাসে যে জিনিসগুলো পড়বো সেগুলো একবার দেখিয়ে দিই। ১ম এই পড়বো ওহমের সূত্র। খুব ইম্পোর্টেন্ট একটা সূত্র মাধ্যমিক পরীক্ষার জন্য। ওহমের সূত্র থেকে রোধের ধারণা, রোধের সংজ্ঞা, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রভেদের লেখচিত্র, ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী। তো এই আ টপিকস গুলোর উপর আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক ওহমের সূত্র। তো ওহমের সূত্র কি বলছে? তো ওহমের সূত্র বোঝার আগে আমাদের যে বিভব সম্বন্ধে যে ধারণা আমরা বলেছিলাম, এটা একটু আমাদের জানতে হবে। তো তোমরা যদি বিভব সম্বন্ধে জানতে চাও আমার আগের ক্লাসটা একটু দেখে নিও। ধরে নাও কোনো একটা বিন্দুতে এখানে একটা বিন্দু আছে A, তো এখানকার বিভব হচ্ছে VA। আবার একটা বিন্দু ধরো B, এখানকার বিভব ধরে নাও VB। তো এই দুটো বিন্দুকে আমরা যদি একটা তার দিয়ে যুক্ত করে দিই, তো কেন আমি এখানটায় কিংক আঁকলাম আর এখানে কোনো সলিড দাগ আঁকলাম, তো এইটা আমি পরে আলোচনা করছি। তো ধরে নাও এটা একটা পরিবাহী, আ যার এক প্রান্তের বিভব হচ্ছে VA আর এক প্রান্তের বিভব হচ্ছে VB। যদি VA গ্রেটার দ্যান VB হয়, তো যেহেতু দুটোর মধ্যে একটা বিভব প্রভেদ রয়েছে, তাহলে এখান দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। ধরে নাও সেই কারেন্টটা হচ্ছে I। তো ওহমের সূত্র বলছে কি? ওহমের সূত্র আমাদের বলছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আ বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে? যখন কিনা এখানে দুটো ধ্রুবক আছে। একটা হচ্ছে এই পরিবাহীর ভৌত অবস্থা অপরিবর্তিত থাকতে হবে। আর এদের উষ্ণতা অপরিবর্তিত থাকতে হবে। তো ওহমের সূত্র বলছে এই পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VB। ঠিক আছে? এইটা সমানুপাতিক I। ঠিক আছে? তো VA মাইনাস VB হচ্ছে বিভব প্রভেদ। আর এটা হচ্ছে যত বিভব প্রভেদ যত বেশি হবে, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা তত বেশি হবে। এখানে ধ্রুবক রাশি কোনগুলো? এখানে ধ্রুবক যেটা হচ্ছে, এটা হচ্ছে পরিবাহীর এটা একটু মাথায় রাখবে। পরিবাহীর উষ্ণতা, এটা একটা ধ্রুবক। আর ধ্রুবক হচ্ছে পরিবাহীর ভৌত অবস্থা। ভৌত অবস্থা। ভৌত অবস্থা বলতে বোঝায় পরিবাহীটা যে ভৌত অবস্থায়, কঠিন থাকলে কঠিনেই থাকতে হবে, তরল থাকলে তরলেই থাকতে হবে। ঠিক আছে? আর VA মাইনাস VB এটাকে যদি আমরা V ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? V সমানুপাতিক I, বা V ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্টটাকে আমরা R দিয়ে লিখি। ঠিক আছে? এই R, এই R টাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। ঠিক আছে? R টাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। তো এই হচ্ছে ওহমের সূত্র। তাহলে ওহমের সূত্র কাকে বলে? যদি বলা হয় তাহলে এরকম লিখতে হবে। কোনো পরিবাহীর ভৌত অবস্থা এবং পরিবাহীর উষ্ণতা যদি ধ্রুবক থাকে, ওই পরিবাহীর দুপ্রান্তের ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। কারেন্ট অবভিয়াসলি এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে? তো এটা ওহমের সূত্র লেখার পর তোমাদের কিন্তু এই গাণিতিক রূপটা একটু লিখে দিতে হবে পরীক্ষায়। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা হচ্ছে ওহমের সূত্র। আর এখানে আর হচ্ছে রোধ। ঠিক আছে? এবার আমরা এই রোধটা নিয়ে আমাদের একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং এই রোধ সম্বন্ধে আমাদের একটু বুঝতে হবে। তো আমরা ওহমের সূত্র যেটা পেলাম V = I * R। ঠিক আছে? যেখানে R টা হচ্ছে রোধ। এবার রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা হচ্ছে বাধা। তো মানেটাই বুঝতে পারছো, রোধ হচ্ছে বাধা। অর্থাৎ কোনো পরিবাহী, ধরো একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে অসংখ্য কি আছে? অসংখ্য আয়ন আছে, বিভিন্ন আয়ন আছে। ঠিক আছে? পজিটিভ আয়ন আছে, বিভিন্ন ধরনের আয়ন এর মধ্যে দিয়ে আছে। এই আয়নগুলো কি হচ্ছে? বসে আছে। যখন এর মধ্যে দিয়ে ইলেকট্রন, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের জন্য দায়ী তো ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন যেগুলো, যখন এই ইলেকট্রনগুলো এর মধ্যে দিয়ে যেতে চায়, তখন হবে কি? এই আয়নগুলোর সাথে ধাক্কা খায়, আয়নগুলো একে বাধা দেয়, কখনো টেনে ধরে। বা এর মধ্যে যে ক্রিস্টালগুলো আছে, ঠিক আছে? কোনো ধাতু তো ক্রিস্টাল দিয়ে তৈরি হয়।
ক্রিস্টাল গুলো আছে তারা ভাইব্রেশন করছে। তো যখন এই পরিবাহের মধ্যে দিয়ে আ ইলেকট্রন প্রভাবিত হয় অর্থাৎ তড়িৎ প্রবাহ হওয়ার চেষ্টা করে, তখন এই পরিবাহী সেই তড়িৎ প্রবাহকে কি করে? বাধা দান করে। তো এই বাধা দেওয়াকেই বলা হচ্ছে কি? রোধ। ঠিক আছে? বাধা দেওয়াকেই বলা হচ্ছে রোধ। আর যদি আমরা ওহমের সূত্র থেকে দেখি তাহলে R ইস ইকুয়াল টু কি আসছে? V/I অর্থাৎ কোন পরিবাহীর ২ প্রান্তের বিভব পার্থক্য আর এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, তাকেও কিন্তু রোধ বলা হয়। তো এটা হচ্ছে গাণিতিক রূপ। আর ফিজিক্যালি যদি রোধটা বুঝতে চাও, যখন কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন ওই পরিবাহী ওই তড়িৎ প্রবাহকে বাধা দান করে। এই বাধা দানকেই বলা হচ্ছে কি? রোধ। ঠিক আছে? তো রোদের সংজ্ঞা আলাদা করে তো আমি বলেই দিলাম যে কোনো পরিবাহীর আ ভেতর দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহী ওই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তো এই বাধা দেওয়াকেই বলা হচ্ছে রোধ। ঠিক আছে? তো রোধের সংজ্ঞা এবং যদি আমরা একক আ এই দুটো একসাথে পড়ি, তাহলে এককটা কি হবে একটু দেখে নিই। তো V is equal to IR, আমরা অ্যাকচুয়ালি SI একক ইউজ করব। ঠিক আছে? তো R is equal to কি আসছে? V/I। তাহলে V এর একক হচ্ছে ভোল্ট আর I এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ইয়ার। তাহলে রোধের একক হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তো একে এক কথায় বলা হয় ওহম। এর একটা চিহ্নও আছে, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে? ওহম। একে বলা হয় ওহম। তো পরিবাহীর আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে পরিবাহীর একক হচ্ছে এসআই পদ্ধতিতে ওহম। এর বড় এককও আছে। একটা ধরো কিলো ওহম আছে, ১ কিলো ওহম। ঠিক আছে? ১ কিলো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ওহম। তাহলে ১ মেগা ওহম আছে। এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওহম। তো এইভাবে আমাদের বুঝতে হবে। ছোট এককও আছে। মিলি ওহম বা 10 টু দি পাওয়ার -3 ওহম। ঠিক আছে? মাইক্রো ওহম, 10 টু দি পাওয়ার -6 ওহম। তো বড় একক, ছোট একক সবই কিন্তু আমাদের একটু বুঝতে হবে। কিলো ওহম আমরা কে এরকমভাবে লিখি। তো এর মাত্রিয় সংকেত আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। ঠিক আছে? তো এই R এর মাত্রিয় সংকেত নির্ণয় করার জন্য মাত্রিয় সংকেত। তো R এর মাত্রিয় সংকেত নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে V এর মাত্রিয় সংকেত লাগবে। তো V এর মাত্রিয় সংকেত আমরা কি পড়েছিলাম? V মানে ছিল আমার W/Q। W মানে হচ্ছে কার্য বাই আধান। তো এর মাত্রিয় সংকেত ছিল কার্যের M/L স্কয়ার T-2 আর Q এর ছিল হচ্ছে A বা I, আমরা I দিয়ে লিখেছিলাম। তো এখানে আমরা A দিয়ে লিখছি। A ইনটু T। তাহলে V এর মাত্রিয় সংকেত ছিল হচ্ছে M/L স্কয়ার T⁻³ ইনটু A⁻1। আর I এর মাত্রিয় সংকেত ছিল I এর মাত্রিয় সংকেত আমরা যেটা লিখেছি A। ঠিক আছে? তাহলে এই দুটো যদি আমরা বসিয়ে দিই এইখানটায়, তাহলে আমাদের কি আসছে? R এর মাত্রা যেটা আসছে, সেটা আসছে M/L স্কয়ার T-3 A⁻1 আর নিচে আসছে A। তাহলে আমার যেটা ফাইনালি দাঁড়াবে সেটা হচ্ছে M/L স্কয়ার T⁻³ A⁻। তো এটা হচ্ছে আমাদের রোধের মাত্রিয় সংকেত। তো এই হচ্ছে আমাদের আ রোধ সংক্রান্ত ধারণা। তো তোমরা এইগুলো একটু ভালো করে দেখো। এই এককগুলো একটু দেখো, এইগুলো একটু কাজে লাগবে। কারণ নিউমেরিক্যালস বা গাণিতিক প্রশ্নে এই ধরনের এককগুলো আমরা ব্যবহার করব। আর ওভারঅল এই ওহমের সূত্র এইটা তো হামেশাই লাগবে। ঠিক আছে? আর এর মাত্রিয় সংকেত এগুলো একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন এর জন্য ইম্পোর্টেন্ট। এবার আসছি আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রভেদের লেখচিত্র। এটাও খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো তার জন্য আমরা দুটো অ্যাক্সিস এঁকে নেবো আগে। অন্য কালার দিই। ধরে নাও এটা আমার হচ্ছে এক্স অক্ষ,
আর এটা আমার হচ্ছে ধরে নাও y অক্ষ। তাহলে আমরা সাধারণত এই বরাবর আমরা আঁকবো বিভব বা V, এটা ভোল্ট। আর x অক্ষ বরাবর আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে I। তাহলে x অক্ষ বরাবর আমি একটু উল্টো পাল্টা হয়ে গেছে। সরি, অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি গন্ডগোল হয়ে গেছে। তাহলে এটা আমার হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। তাহলে x অক্ষ বরাবর আমরা V দিয়ে লিখবো আর y অক্ষ বরাবর আমরা I দিয়ে লিখবো। I এর একক আমরা দেব হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাদের ওহমের যে সূত্র সেটা হচ্ছে কি V = IR। ঠিক আছে? তো এই যে এই জিনিসটা লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে? এর লেখচিত্রটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে লেখচিত্রটা কেমন হবে? এই টাইপের হবে। এটা অ্যাকচুয়ালি y = mx। আমরা একটু ক্লাস 11 এ গিয়ে পড়বে। এই ধরনের যে লেখচিত্রগুলো হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে এগুলোকে মূল বিন্দুগামী সরলরেখা লেখচিত্রের সাধারণ সমীকরণ এরকম হয়। দেখো দেখতে একই রকম। y এর জায়গায় আ একটু যদি একটু আ তোমরা ঠিকঠাক করে লেখো, মানে y = এখানে আমরা I লিখেছি। মানে I = 1/r v। তাহলে দেখতেই পাচ্ছ তাহলে এটাও এইরকমই দেখতে আসছে। ঠিক আছে? তো একই রকম দেখতে আসছে। তো তাই এগুলো তোমার মূল বিন্দুগামী সরলরেখা। তোমরা বিভিন্ন ডেটা পুট করেও কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে? তো এইবার এই যে লেখচিত্র, এখানে একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে। নতি। নতি মানে হচ্ছে যে ধরা যাক এটা যদি এর সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে। এই যে সরলরেখাটা x অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে? তো থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, এই যে সরলরেখা, এই যদি আমি ট্যান থিটা নিই, তো ট্যান থিটাটাকেই বলা হচ্ছে এই সরলরেখাটার নতি। এই যেখানে যে এখানে টাকে বলা হচ্ছে নতি। ঠিক আছে? তো আমাদের এইখানটায় যে সরলরেখাটা পাবো সেটা এক্স অক্ষের সাথে যে কোণটা করে এটা যে ট্যান থিটা সেটাকে আমরা বলব নতি। তো এটা আরো একটু সহজ করে যদি আমরা দেখি তাহলে এইভাবে যদি দুটো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, ধরা যাক A, B, C, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে এইটা থিটা হলে এটাও থিটা হয়। দেখতেই পাচ্ছ। ঠিক আছে? তাহলে ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। হচ্ছে BC বাই AB। ঠিক আছে? BC বাই AB। তো এটাকে বলা হচ্ছে ট্যান থিটা। তো এখানে BC টা কি? BC টা হচ্ছে দেখো এই যে এখানটায় যদি আমি দাগটা অন্য কালার দিই, BC টা হচ্ছে এই বিন্দুতে কারেন্ট। এই BC টা হচ্ছে কারেন্টের চেঞ্জ। ধরে নাও এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে I2, আর এটা ধরে নাও V1, এটা ধরে নাও V2। তাহলে একটু যদি ভালো করে লক্ষ্য করো এই যে BC মানে হচ্ছে I2 মাইনাস I1। ঠিক আছে? আর AB মানে কি? AB মানে হচ্ছে V2 মাইনাস V1। এই যে AB, এই যে এইটা, তাহলে AB মানে হচ্ছে এইটুকু ডিসট্যান্স, এই এতটা V2 আর এটা V1। তাহলে AB মানে দৈর্ঘ্যটা মানে হচ্ছে V2 মাইনাস V1। আর BC মানে হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে I2 মাইনাস I1। তাহলে যদি আমরা এরকম করি অ্যা AB বাই BC করি, অর্থাৎ 1/tan থিটা করি নতির ইনভার্স। তাহলে করলে আমরা কি পাই? V2 মাইনাস V1 বাই I2 মাইনাস I1 পাই। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? উপরে আসছে ভোল্ট আর নিচে আসছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে রোধ।
অ্যাকচুয়ালি আসছে রোধ। অর্থাৎ কোনো সরলরেখার নতির ইনভার্স, কোনো সরলরেখার নতির ইনভার্সকে আমরা বলেছি রোধ। তাহলে কোনো লেখচিত্র যদি এরকম দেওয়া থাকে, তাহলে তোমাদের যদি রোধ বার করতে দেওয়া হয়, তোমরা কিন্তু সহজেই বার করতে পারবে। একটা এক্সাম্পল দিলেই তোমরা মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক, ধরা যাক এই যে V1 এটার মান একটা ধরে নাও ৩ ভোল্ট। আর V2 র মান ধরে নাও ৪ ভোল্ট, ধরে নাও ৬ ভোল্ট। যখন ৩ ভোল্ট ছিল কারেন্ট ধরে নাও ১ অ্যাম্পিয়ার, যখন ৬ ভোল্ট হয়েছে ধরে নাও কারেন্ট ২ অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো এরকম দেওয়া আছে। তাহলে রোধ কত? তাহলে রোধ সহজেই আমরা বার করতে পারব। তাহলে V2 মাইনাস V1 করে নিতে হবে। V2 মাইনাস V1 হচ্ছে ৬ মাইনাস ৩ আর I2 মাইনাস I1 হচ্ছে ২ মাইনাস ১। ৩/১ ৩ ওহম। রোধ হচ্ছে ৩ ওহম। তাহলে এইভাবে যদি লেখচিত্র থাকে, তাহলে তোমরা কিন্তু এই লেখচিত্র থেকে কিন্তু রোধ নির্ণয় করতে পারবে। তো এই ওহমীয় পরিবাহের ক্ষেত্রে লেখচিত্র তো এইটুকুই তোমাদের মোটামুটি আশা করি কাজ চলে যাবে মাধ্যমিকের জন্য। তো এইটা কয়েকটা জিনিস আমি মনে রাখতে বলব। সেটা হচ্ছে এই যে লেখচিত্র, লেখচিত্রটার যদি একটু আমি জিস্ট বানিয়ে দিই, তাহলে ১ নম্বর কি? লেখচিত্রটা হচ্ছে সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। আর ২ নম্বর হচ্ছে এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সরলরেখার নতির, তাহলে 1/নতি ইকুয়াল টু রোধ। তো 1/নতি অলরেডি তোমাদের বুঝিয়েছি এই যে এইটা। তো এখান থেকে তোমাদের এরকম গাণিতিক প্রশ্নও দিতে পারে। তো তোমরা সহজেই আশা করি পারবে। ঠিক আছে? এবার আসছি আমরা নেক্সট টপিকস ওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী। তো ওহমীয় পরিবাহী হচ্ছে একদম খুব সহজ। তাহলে যে সকল পদার্থ ওহমের সূত্র মেনে চলে, ওহমের সূত্র মেনে চলে, তাদেরকে বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর যারা হচ্ছে ওহমের সূত্র মেনে চলে না। ওহমের সূত্রের মেনে চলে কারা? ধাতুরা। যেকোনো ধাতু। যেমন ধরো লোহা, সংকেত লিখি অ্যালুমিনিয়াম, ঠিক আছে? কপার, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি যত ধাতু আছে, পারদ, এটা হচ্ছে তরল ধাতু। তাহলে এগুলো সব ওহমের সূত্র মেনে চলে। তাই এদেরকে বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। আর এদের যে লেখচিত্র যেটা হবে, ঠিক আছে? এই V ভার্সেস I যে লেখচিত্র হবে এগুলো সব মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে? আর ওহমের সূত্র মেনে চলে না কারা? অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীরা কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। যেমন সিলিকন, আ জার্মেনিয়াম এরা মেনে চলবে না। আমাদের যে সেমিকন্ডাক্টর চিপ গুলো আছে, ঠিক আছে? অর্ধপরিবাহী চিপগুলো আছে, তো সেগুলো কিন্তু কেউ ওহমের সূত্র মেনে চলে না। এদের IV লেখচিত্র কিন্তু হয় না। বিভিন্ন যে ডায়োড হয়, যেমন ডায়োডের IV লেখচিত্র V আর I লেখচিত্র এরকম টাইপের হয়। এইরকম টাইপের হয়। এ দেখো সরলরেখা নয় কিন্তু, বক্ররেখা। আচ্ছা, তারপরে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এগুলো কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। তো এটাও খুব ইম্পোর্টেন্ট মাধ্যমিক পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহীর উদাহরণ একদম সহজ। যেকোনো ধাতু সেগুলো হচ্ছে সব ওহমীয় পরিবাহী। আর ওহমের সূত্র মেনে চলে না, অর্ধপরিবাহীরা মেনে চলে না। ঠিক আছে? অর্থাৎ সেমিকন্ডাক্টর মেনে চলে না, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ মেনে চলে না। তারপরে বাল্বের যে ফিলামেন্ট একটা খুব ভালো উদাহরণ, ফিলামেন্ট। যদিও এটা একটা সংকর ধাতু,
ফিলামেন্টও কিন্তু অহমীয় পরিবাহী নয়। এদের আইভি লেখচিত্র কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা নয়। তো অহমীয় পরিবাহী, অমীয় পরিবাহী চেনার সবথেকে বড় উপায় হচ্ছে আইভি লেখচিত্র। ঠিক আছে? অর্থাৎ বিভব ভার্সাস কারেন্ট লেখচিত্র। যদি এটা সরলরৈখিক হয় তাহলে এটা হচ্ছে অহমীয় পরিবাহী। আর যদি সরলরৈখিক না হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে অহমীয় পরিবাহী। তো তোমরা আশা করি এগুলো একটু মাথায় রাখবে শর্ট কোয়েশ্চেন এর জন্য। পারলে তোমরা একটু নোটও করে নাও জিনিসগুলো। এবার আমরা ওহমের সূত্র দিয়ে কয়েকটা আ প্রবলেম করব এবং কিছু শর্ট কোয়েশ্চেন আমি বলছি, একটু তোমাদের সাথে আলোচনা করছি। তো ওহমের সূত্র একদম সিম্পল, যে ফর্মটা আমি উপরে লিখে রাখছি। সেটা হচ্ছে ধরো V = I ইন, একদম সিম্পল একটা সূত্র। তো এইটা থেকে কি আ সহজ প্রশ্ন আসতে পারে। ও আরেকটা আমি তো জিনিস ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে আমি একটা তার এঁকেছিলাম পরিবাহী এরকম। যখন এই কিং করছি, অর্থাৎ যখন আমি এরকম জিগজ্যাগ করছি, তাহলে বুঝতে হবে যে এখানকার রোধ আছে। তাহলে এই পরিবাহীটার রোধ আছে। আর যখন আমি সলিড তার টানবো, তার মানে হচ্ছে রোধ আর আছে, রোধ আছে। আর যখন আমি সলিড টানবো তখন রোধ 0। ঠিক আছে? R = 0। অর্থাৎ A বিন্দু, B বিন্দু, C বিন্দু, রোধ যেহেতু 0, প্রত্যেকটা বিন্দু কিন্তু একই, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট, যদি বিভব একই থাকে কারেন্ট ফ্লো করবে না। তাহলে আর থাকা মানেই হচ্ছে রোধ আছে। এই সরি, জিগজ্যাগ থাকা মানেই হচ্ছে রোধ আছে। এইভাবে পরিবাহী আঁকতে হয়। আর সলিড দাগ মানে হচ্ছে এর রোধ 0। এর A বিন্দুও যা, B বিন্দুও তাই, C বিন্দুও তাই। এর কিন্তু A বিন্দু যা, B বিন্দু তাই নয়। যেহেতু এই দুটোর মধ্যে একটা রোধ আছে। এটা ছিল একটা কনসেপ্ট। এইবার আমি এখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন, সহজ গাণিতিক প্রশ্ন উম এ তোমাদের করে দেখাচ্ছি। করলে তোমরা তোমাদের রোধ সম্বন্ধে একটু ধারণা, আইডিয়া হবে এবং মাধ্যমিকে এরকম ছোট কোয়েশ্চেন কিন্তু পড়ে সাধারণত। ধরা যাক আ একটা সার্কিট আঁকি ১ম এ। একটা ধরো ব্যাটারি আঁকলাম। এই ব্যাটারিটার রোধ আছে। ধরে নাও ব্যাটারির বিভব হচ্ছে V = 12 ভোল্ট। আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ধরে নাও 0.5 অ্যাম্পিয়ার। এরকম একটা সার্কিট আঁকা আছে। তাহলে এই রোধটা কত? এরকম একটা কোয়েশ্চেন ধরো এসছে। কোয়েশ্চেনটা কি? ব্যাটারির বিভব হচ্ছে 12, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যাচ্ছে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই যে রোধটা আমি ইউজ করছি, তাহলে এর রোধ কত? একদম সিম্পল। V = IR আমাদের ফর্মুলা। V এর জায়গায় বসিয়ে দেবো 12, I এর জায়গায় বসিয়ে দেবো 0.5, আর R হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। R = 12/0.5, তাহলে কত আসছে? 12/1.5 মানে হচ্ছে ১, আ তাহলে 5 × 10, ৫ দুগুণে ১০, ২৪ ওহম। তো এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে? আবার অনেক সময় ধরো এরকম আছে, মুছে দিই। এবার ধরো আমি আ এরকম অঙ্কও তো আসতে পারে। ধরো এখানে আমি তড়িৎ প্রবাহটা বলে দিইনি। তড়িৎ প্রবাহটা বলে দেওয়া হয়নি। তার বদলে ধরো বলে দেওয়া হচ্ছে এই R টা হচ্ছে ১০০ ওহম। তাহলে I কত? I বার করতে বলেছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ কত বার করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? I = কি হবে? V/R। V কত? ১২, এত অ্যাম্পিয়ার। কত আসবে? দুটো বার চলে যাবে। 0.12 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে তড়িৎ প্রবাহ মাত্রা হবে 0.12 অ্যাম্পিয়ার। তো এই ছিল আমাদের আজকের ওহমের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা। এই আশা করি মোটামুটি সব টপিকসই আমি কভার করেছি ওহমের সূত্র থেকে। তো তোমরা খুব মন দিয়ে এই ক্লাসগুলো করো, আর যেকোনো একটা বই ফলো করলেই কিন্তু আশা করি তোমাদের এই ওহমের সূত্র বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।